সিয়া ওর কথা শুনলে আপনাদের কাছে কেমন লাগে ভাই? আমরা তো শুনে কি যে অবস্থা, আমাদের শরীরের লোম কাটা দিয়ে উঠে। আমরা এই সরকারকে বলবো অনতিবিলম্বে আমাদের সবার সামনে ওকে ক্রস ফায়ার দেওয়ার জন্য। এরকম যেন আর কোনো মেয়ে বাংলাদেশের কোনো মা কোনো বোনের এইভাবে ধর্ষণ না হয়। যেই ব্যক্তি এইরকম কাজ করতে পারে, যেই ব্যক্তি এইভাবে করতে পারে, তাকে জনগণের জনসম্মুখে ক্রস ফায়ার দিতে হবে, আর নয়তো তাকে ফাঁসি দিয়ে মারতে হবে। আমরা আগস্টের ছাত্র আন্দোলনে ছিলাম, সারা বছর 17টা বছর আমরা অত্যাচারিত, আমরা নিপীড়িত, আমরা এরপরেও আমাদের উপর এইভাবেই হবে। সরকার কি করতেছে আমার প্রশ্ন। এখন পর্যন্ত এই লোকগুলিকে অ্যারেস্ট করা হয় নাই। আমি সবাইকে এই সরকারকে অনুরোধ করব, যত রকমের বাংলাদেশে খুন ধর্ষণ যতগুলি হচ্ছে তার যথাযথ যেন বিচার হয়। আমরা দেখতে চাই এই সরকার আমাদের জন্য কি করে। আমরা মহিলারা এইভাবে কি সারা জীবন নিপীড়িত হয়ে আসব? এটা কি হয়? আপনারা বলেন, আমরা মহিলারা সারা জীবন পুরুষদের দ্বারা নিপীড়িত হবে? এটা তো হইতে পারে না। আমরা এর তীব্র নিন্দা জানাই। আপনারা বিচার করবেন। আমি সরকারকে জোর গলায় বলতে চাই, আপনারা 24 ঘন্টার মধ্যে এই আসিয়ার আসামিদের আপনারা বিচার করেন এবং জনসম্মুখে সবার সামনে বিচার করতে হবে। তা না হলে ও শান্তি পাবে না, ওর আত্মীয়রা শান্তি পাবে না, আমরাও শান্তি পাবো না। আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমান আসিয়ার খোঁজ খবর নিচ্ছে, আমরাও নিচ্ছি। আমাদের সবাইকে দোয়া করবেন, আমরা যেন সব সময় ওর খবর নিতে পারি। আরো যারা এইভাবে নির্যাতিত হচ্ছে সব মায়েদের, সব বোনদের খবর নিতে পারি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। সাংস্কৃতিক সংগঠন জিসাসের পক্ষ থেকে আজকে এই ধর্ষণের বিরুদ্ধে আমরা বলতে চাই, বর্তমান প্রধান উপদেষ্টা আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই সাংবাদিকের মাধ্যমে। এই দেশে অত্যাচার জুলুম জ্বালা পোড়া আবর বেড়ে যাচ্ছে। ভারতের রয়ের গোয়েন্দা সংস্থার ষড়যন্ত্র এই দেশে বিস্তার বিরাজ করছে, ষড়যন্ত্র চলছে। আপনারা এই দিকে দৃষ্টি দিবেন এবং প্রশাসনকে বলবেন যাতে এভাবে আমাদের মা বোনদের ইজ্জত দিতে না হয়। আপনারা জানেন আমাদের তরুণের অহংকার জনাব তারেক রহমান এই ধর্ষণের সম্পূর্ণ চিকিৎসার ব্যয় বহন করবে এবং খোঁজখবর নিচ্ছে। তাই আমি বলতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি প্রধান উপদেষ্টা, আপনি এইসব বিষয়গুলো দেখবেন। দেশে চোর ছিনতাই ডাকাতি বেড়ে যাচ্ছে কেন? আপনার প্রশাসন কি করে? তাই বলবো প্রশাসনকে যে আপনারা হাত গুটিয়ে বসে থাকবেন না। আমাদের জনগণের ইনকামের ট্যাক্সে আপনাদের বেতন হয়। তাই পুলিশের দৃষ্টি আকর্ষণ করতে চাই যাতে কোনো মা বোনের ইজ্জত এভাবে ছিনিমিনি খেলা না হয়। একজন মৃত্যু সজ্জায় কেন? আমরা আপনার কাছে প্রশ্ন রাখতে পারি মাননীয় প্রধান উপদেষ্টা, কারণ আপনি জবাবদিহি করতে বাধ্য। আজকে আপনি যেখানে বসে রয়েছেন আপনার বেতনটা আমাদের টাকাও হয়। আজকে আমি আসার পথে দেখলাম মহাখালী বস্তিতে আগুন লেগেছে। কেন ভাই? দেশের ভিতরে কেন এই অরাজকতা? কে করছে এইসব? এটা তো আপনার দেখার দায়িত্ব। আপনি বসে বসে আগুন চুষেন, জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলবেন না মাননীয় উপদেষ্টা। 5ই আগস্ট এই ছাত্র
সাধারণ মানুষের আন্দোলনের মাধ্যমে আজকে ওই চেয়ারে আপনারা বসেছেন। ওই চেয়ারে বসে যদি দায়িত্ব পালন করতে না পারেন, তাহলে আমি বলতে চাই দায়িত্ব ছেড়ে দেন। এই দায়িত্ব দরকার নাই আমাদের। কেন প্রশাসন 100 বার টেলিফোন দিলে প্রশাসনের হেল্প সহযোগিতা পাওয়া যায় না? 999 কল করেন, কল করে দেখি আমরা পুলিশের সহযোগিতা পাই না বর্তমানে। কেন কেন ভাই, এটা কি মকার মূল্য? আমরা চাই না মা বোনের ইজ্জত নিয়ে চিনিমিনি খেলা হোক। আমরা চাই না এই দেশের জনগণের ভাগ্য নিয়ে চিনিমিনি খেলা হোক। তাই অবিলম্বে আপনাদেরকে বলতে চাই, একটা ফেয়ার নির্বাচনের ব্যবস্থা করেন। জনগণের অধিকার, জনগণের দাবি, যদি একটা ফেয়ার নির্বাচন হয়, তাদের ভোটের মাধ্যমে যারা ক্ষমতায় আসবে তারাই তো দেশ পরিচালনা করবে। না আপনার নানার মুখে ভয় দেখিয়ে চেয়ারে বসে থাকবেন। আরেকটা 5ই আগস্ট আমরা চাই না। আমরা চাই এই দেশে শান্তি শৃঙ্খলা ভাবে যাতে সবাই বসবাস করতে পারে, ইজ্জতের সহিত, মা বোনদের ভয় না থাকে। রাস্তায় বের হলেই বলে চোর ডাকাত বেড়ে গেছে, রাস্তায় সন্ধ্যায় ঘরে ফিরতে হবে। ঘরে না ফিরলে যে কোনো সময় যে কোনো মা বোনের ইজ্জত নিয়ে তারা হেসরা হতে পারে। কেন মা বোনদের ভয় থাকবে? কেন আপনার প্রশাসন কি করে? তাই বলবো যে আপনারা প্রশাসনের দিকে খেয়াল করেন। এই পুলিশ বাহিনী একটা সিন্ডিকেট, এই সিন্ডিকেট বলতে হবে। সেই বেশি সরকার শেখ হাসিনার গড়া এই পুলিশ বাহিনী, এই পুলিশ বাহিনী এখন তাদেরকে পাওয়া যায় না। কেন? আমরা আন্দোলন করেছি বিদায় শেখ হাসিনা বাধ্য হয়েছে এই দেশ থেকে পালাতে। আমাদের ছাত্র সমাজ, বহু যুব সমাজ এই দেশের জন্য আন্দোলন করতে গিয়ে তাদের জীবন উৎসর্গ করেছে।